দুষ্টু নার্সটি অক্সিজেনের নলটি শক্ত করে চেপে ধরে যাতে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু রোগীর যন্ত্রণাদায়ক মুখ দেখে নার্সটি খুশি মনে হাসে যতক্ষণ না বৃদ্ধ ব্যক্তি শ্বাস নেওয়া বন্ধ করে দেয়। এরপর সে ভান করে যেন আতঙ্কিত এবং সাহায্যের জন্য চিৎকার করে করিডোর দিয়ে দৌড়ে গিয়ে একজন ডাক্তারকে ডাকতে থাকে। সবাই যখন উদ্বিগ্ন হয়ে পড়ে তখন লুনা আরও আত্মতৃপ্ত হয়ে ওঠে। যদিও বৃদ্ধ ব্যক্তিকে পরে সিপিআর দেওয়া হয়, তবুও তিনি কিছুই মনে রাখতে পারবেন না, কারণ তারা সকলেই বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশে ভুগছেন। লুনা হাসপাতালের জীবন নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। সে একটি ভুয়া জীবন বৃত্তান্ত তৈরি করে এবং ধনী এক পরিবারের গৃহপরিচারিকা বা শিশু যত্নকারী হিসেবে আবেদন করে। গৃহিণী লুনার ভূয়সী প্রশংসা করে, তার ঘনিষ্ঠ বান্ধবী লুনা সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেন। এক কোনায় লুকিয়ে থাকা লুনা এই কথোপকথন শুনে ফেলে। তখন সে পরিকল্পনা করে ছেলেটির ক্রাচটি আলগা করে দেয় যাতে সে পড়ে যায়। গৃহিণী শব্দ শুনে বাইরে এসে দেখে যে লুনা তার ছেলেকে খুব যত্ন করে সামলাচ্ছে। তাতে গৃহিণী ধীরে ধীরে লুনার ওপর বিশ্বাস করতে শুরু করেন, না জেনে যে লুনা ইতিমধ্যেই তার জায়গা নেওয়ার ছক কষছে। প্রথমে লুনা গৃহিণীর স্বাস্থ্য নিয়ে মিথ্যা উদ্বেগ দেখায়। যখন সে শুনে যে গৃহিণী কিছুদিন ধরে অনিদ্রায় ভুগছেন, তখন সে নিজ হাতে একটি ঘুমের ওষুধ মিশ্রিত চা তৈরি করে দেয়। গৃহিণী এতে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং প্রতিদিন সেই চা পান করতে থাকেন। কিন্তু লুনা ইতিমধ্যেই সেই চায় ধীরে কাজ করে এমন এক ধরনের বিষ মিশিয়ে দিয়েছে যা দীর্ঘদিন সেবনের ফলে মানুষকে ক্লান্ত, অস্থির ও বোকা করে তোলে। যখন শরীরে যথেষ্ট বিষ জমে যায় তখন তা মৃত্যুর কারণ হয়। এই পরিকল্পনা পুরোপুরি নিখুঁত ছিল, কিন্তু বাড়ির পারিবারিক ডাক্তার আসাতে লুনা হতবাক হয়ে পড়ে। সে মিথ্যা বলে যে বাসায় কেউ নেই এবং ডাক্তারকে ফিরিয়ে দেয়।